2019 তারপরে 2024 কি মনে হয় কিভাবে এই জয় সম্ভব হলো? আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা মানুষের তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা করেছে, মমতা ব্যানার্জির ওপর ভরসা করেছে এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদের ম্যাজিক এবং তারা যে মানুষের পাশে আছেন সব সময়, তো সব কিছু মিলিয়ে এটার প্রতিফলন। সুতরাং বিজেপি যতই আমাদের চেষ্টা করুক, আমাদেরকে আমরা দেখেছি লাস্ট দুদিন ধরেও তারা চেষ্টা করে গেছে কিভাবে তৃণমূলকে আরও ছোট করা যায়, কিন্তু মানুষ তার জবাব দিয়ে দিয়েছে, এটুকু বলতে পারি। এখন কি মনে হয় এই জয় কাকে উৎসর্গ করবেন? আমি আমার কনস্টিটুয়েন্সি মানে বর্ধমান পূর্বের সমস্ত লোকবাসীকে আমি এই জয় উৎসর্গ করতে চাই এবং তার সাথে আমার পরিবার এবং সকলে যারা আছেন, নেতৃস্থানীয় যারা রয়েছেন, আর সর্বোপরি আমাদের দিদি, সকলের প্রিয় দিদি মমতাদি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলের সাথে আমি এটা ভাগ করে নিতে চাই। প্রথম কাজ কি হবে? আর আপনাদের সাথেও। আপনার প্রথম কাজ বলেছিলেন যে স্বাস্থ্য এবং শিক্ষার উপরে নজর দেবেন, এবার কি বলবেন যদি সংসদে যান? এই কথা বলেছিলেন। তো স্বাস্থ্যটা আমি আবার সবসময়ই বলবো যে ওটা আমার প্রায়োরিটি। আমি চেষ্টা করব সেই জায়গাটাকে আরেকটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার, এবং যে যে জায়গায় প্রবলেমগুলো আছে সেগুলো আমি অনেকটাই দেখেছি, কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে সেইগুলোকে দেখা, এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজ যাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলো ধরে ধরে আমি কাজ করতে চাই। পরাজিত প্রার্থী বিজেপির অসীম সরকারের উদ্দেশ্যে কি বলবেন? কিছু বলার নেই, নিশ্চয়ই উনি ভালো করবেন কোনো না কোনো দিন, ওনাকে আগে থেকে সেই জন্য শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। আপনারা থাকবেন তো, আমিও আছি, আপনারা দেখবেন আগামী 5 বছর আমাকে দেখতে পান কি পান না, সাধারণ মানুষও বলবে। আমি এটুকু বলতে পারি, আমিও পালিয়ে যাচ্ছি না, আপনারাও পালিয়ে যাচ্ছেন না, সুতরাং আমি যদি পালিয়ে যাই আপনারা ধরবেন আমাকে। থ্যাংক ইউ। আপনিও পূর্ব বর্ধমানের সমস্ত সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। অনেক